মুহাম্মদ মুস্তাফা নবী হাবিব আল্লাহ রহে মানব দুনিয়ার জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার নবী যদি না আসিতা দরারি মাজার আরশ কুরসি না বানাইতা পরওয়ারদিগার হে মানব দুনিয়ার জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার নবী তোমার স্মৃতি গেরা উহুদের ময়দান নবী তোমার স্মৃতি গেরা উহুদের ময়দান তোমার দিনী তোমার ত্যাগে শ্রমে মোরা পেয়েছি মা কুরআন শরীফ নাজিল হইতো এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত এক সূরা সাথে সাথে সাহাবীগুলো লেখিয়া কাবার করে লটকাইয়া রাখতা আল কারিয়াত সূরা নাজিল হইছে আল কারিয়াত ওয়াল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া রাসূলুল্লাহর নির্দেশে সূরারে কাবার করে লটকাইয়া রাখা হইছে আবু জেহেলে কইল তোমরা মিলাইয়া ও সূরা খান আরোটা বানাইয়া মুহাম্মদর সূরার খানটা তোমরা লটকাইয়া রাখি দিলা কি বেত্তমিজি ওন কিতা লেখছে আলভিলু মালভিলু মা আদরাকা মালভিলু জম্বিলু কলিলু লেখছে তার মাথা লেখছে যুগে যুগে ইসলাম বিদ্বেষী কুরআন বিদ্বেষী কিতা লেখছে আলভিল মালভিল ও মা আদরাকা মালভিল জম্বিলু কলিল লেখা হয় নেতা ইই গেছে লঠাইলাই বলি আমারে তোরা দেখাও আবু জেহেলে দেয় কিতা লেখছো তোমরা মাথা লেখছো না আমার কলজা লেখছো মুহাম্মদর আল্লাহ লেখছেন আল কারিয়া তুমাল কারিয়া ভূমিকম্প বৈশালের কথা লেখছো ভবিষ্যৎবাণী গভীর তথ্য নিহিত মহাপ্রলয় মহাকম্পন সৃষ্টি হবে পৃথিবীতে পৃথিবী আন্দোলিত হবে পাহাড়ে পাহাড়ে জটিকা পেটে গুড়মার হয়ে যাব এটা ভবিষ্যৎবাণী নিহিত আর তোমরা লাড্ডু লেখছো আলভিল মালভিল ওমা আদরাকা মালভিল আত্মি কিতাব বুঝনি আত্মি তোমরা ধারণা জানা আসেনি যার হেট মুঠা লেজ ছোট ইত্যাদি কি তো তোমরা দই আল্লাহর কিতাব লটকাইও না আল্লাহর কুরআনের লগে কোনদিন আর কিয়ামত পর্যন্ত কেউ মিশ্রণ করতে পারত না হুক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই কুরআনকে আমি কবিতার মতো বানাইছি না আর কবিতার মতো পড়াও কেউ লাগি শোভনীয় নাই আসমান জমিনের সকল জ্ঞানের ভান্ডার সকল মানব দানব তাম দুনিয়ার জীব জন্তুর লাগি এই কুরআন হচ্ছে দুনিয়া আখিরাতের এক লক্ষ এক দলিলি প্রমাণ সুবহানাল্লাহ এর লাগিয়া এই কুরআন রে লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েরা অন্তরে ঠাঁই দিতে পারে সুবহানাল্লাহ এখন শুরু হইল মক্তব শিক্ষা থাকি কুরআন শুরু হয় শিক্ষা মক্তব শিক্ষা থাকি বুর বেলায় মসজিদ ও মক্তব ইমাম সাহেবের কাছ থেকে শুরু হয় শিক্ষা অনেক মসজিদ এগুলো উঠে গেছে এখন একটা আমি কইয়া যাইরাম মক্তবর শিক্ষা বন্ধ হওয়া যা মানে অদূর ভবিষ্যতের লাগে একটা বইয়ের আলামত হোকা নাউজুবিল্লাহ বইয়ের আলামত আলহামদুলিল্লাহ যদি দারুল কেরাত না থাকতো তে কুরআনের ফোড়া উঠে গেল দারুল কেরাতের ঠিক হইয়া রাখছি আমরা কুরআনের শিক্ষা রেখো আলহামদুলিল্লাহ ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে বলার তাহো গিয়া দিলাইছ বলার তাহো গিয়া দিলাইছ 15 বছর বয়সের কাল বদরপুরি সাহাব তান হৌর পীর মুর্শিদ তো বদরপুরি সাহাবর গরর ভিতরে বলায় তাহ পাচ্ছে ক্লাস হইয়া হইরা বদরপুরি সাবে হইরা বা তালবা বেটাই বলায় তাহ পান দিলিছে গরো আর খালি বনবনি করে হুরতা উরতারে খালি খামড়ায় তোমার তার মাঝে নাই নাকি ফিরাকি দেখাই বলার তাটা ওরাইতে বলে আমরা মাঝে একজন আসন বলে সেই বলে আব্দুল লতিফ এনরে ভিড়ল লাগান লাগি বলে যাওয়াই দেখি ওই আনো এনরে হুলতলি সাবরে আনো হয়েছে 16 বছরের হুয়া তো হুলতলি সাবরে হইল বদরপুরি সাহেব হইল বাবা আব্দুল লতিফ তোমার ক্লাসমেট হলে হইলা তুমি বলে ফির বলে আমার গরো বলায় তাহবান দিলিছে কোনটা দিয়ে হরাইতে পারি না তোমার কুরআনের কোনো ঔষধ আছে নি বলে জিও হুজুর আপনার নেক নজর তাহলে আপনার দুয়ার নজর তাহলে আমার কুরআনের ঔষধ আছে বলে যাও চাই হুলতলি সাহেব বিসমিল্লাহ হয়ে গিয়া অত বড় বলার টাকা হাত দিলিছ সারা দিন ইয়া বলার টাকা দূরই নিয়ে ফলাইছেন একটা কামড়ও মারছে না লড়ছেও না হতো সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা হলরে পশু পাখিকে তাজিম করে যুদ্ধের ময়দানও আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির কুফার অক্ষরের লগে যুদ্ধ শুরু করছেন যুদ্ধ করতে করতে তার সঙ্গী ভাই হইলা গিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিন জিন্দা করার লাগি ও কারণ আমরণ যুদ্ধ আরম্ভ করছইন আল্লাহর নবীর সাহাবীও যাতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছইন কাফির হলে গোলা ফাঁসি লাগাইয়া আর ডালার লগে লটকাই রাখছে খাজুর বাগানো রাসূলুল্লাহর কাছে খবর গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ার সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির হলে ফাঁসির লগে গোলাত লটকাইয়া রাখছে ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে ওডার খুলনা আল্লাহ রাসূল এখন দুইজন সাহাবী যাও গিয়া আমার আছে মোর খুবাইবর লাশ লইয়াও সুবহানাল্লাহ গিয়া দেখলা যে তারা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফালাই তো তারা চাইছে টুকরা টুকরা করিয়া তারা বাসাইতো বিভিন্ন খানো কাটতো ওখান গেছে গিয়া দেখে বিমরুল বলা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর গিরিয়া লইয়া বইতাছে হুক আল্লাহ জাগাত বিষে মারা গেছে হুক আল্লাহ আল্লাহ হেফাজত করে নিছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একলাই গেছেন করিয়া আল্লাহ ও রব্বুল আলামিন জান তাহা পর্যন্ত আমি যুদ্ধ চালাইমু যদি আমি মারা যাই শহীদ হই যাই রহমতুল আলামিন নবীর গেছে আমার সালাম পাঠাইও আল্লাহর মাধ্যমে সালাম পাঠাই রাখো সুবহানাল্লাহ আর আমার লাশটা আল্লাহ তুমি হেফাজত করো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ শহীদ হরিয়া ফাঁসি দিয়া লঠাইয়া রাখছে তারা কাফির হল কিছু দূর গেছে তারা পাহাড়ের চিপায় কোনো খাজে আর ওই সময় দুই সাহাবী আইয়া লাশ লামাই লিছিল লামাইয়া তারা গুড়ার তুলি লিছ আর তুলিয়া যাওয়ান ধরছইন আর তারা আইসে খোল লই লিছে খোল লোয়াত লাগিয়া খাঁচা লই লিছে এক সাহাবী আরো সাহাবীরে হইলা যে এরা তোমরা খোল লই লিছে কিভাবে বাঁচাইল যায় তখন লাশ ছাড়ি দিয়েছেন তারা নিচে তাওয়াক্কাল তু আল্লাহ হইয়ার মাটি হরে লিছে আর লাশ মাটিয়ে গিলি লিছে হোক সুবহানাল্লাহ ও যে দোয়া করছিল দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আপনার হুশ থাকতে আপনি দোয়া চালাও কা আমার বাচ্চার ঘাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না আল্লাহ আমার নাতি নসার ঘাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না আমার পড়া ফরসির গেছে আমার ইজ্জতর বড়া ডুবাইও না যত দোয়া করবাই আল্লাহর কাছে দোয়া কবুল হইতে থাকবো সুবহানাল্লাহ দুশ্মনে যত ষড়যন্ত্র করুক যত হামলা মামলা দেও কোনটা দিয়া নবীর আশিক হলরে ধ্বংস করতে পারতো না হোক আল্লাহ ইসলাম বিদ্বেষী আউলিয়া একরামের বিদ্বেষী হল নানান রূপে সমাজ আক্রমণ চালাইছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক কিয়ামত পর্যন্ত নবী আমি তোমার নামের জিকির করাইমু সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নামের জিকির করাইমু আল্লাহ ঘোষণা দিলেইছে নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান তোমার দিনী তোমার ত্যাগে শ্রমে মোরা পেয়েছি ঈমান আর ও ইসলাম লইয়া ডং চলে ও ইসলাম লইয়া অলি গেলা চলে নবিয়ে তান সাহাবী হলে রক্ত দিয়া দাঁত দিয়া দান শহীদ হইছে ইসলামরে জিন্দা করার লাগে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করছেন আর জানাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই কোরআন জ্ঞানের ভান্ডার ও কোরআন রে হারাইয়া দেব ফিতনা থাকি বাঁচবায় বিপদ থাকি মুসিবত থাকি বাঁচবায় হোক আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দুরূদ পড়বায় প্রাণ ভরিয়া ঈমান সাজাইব শাওলিউল্লাহ মুহাদ্দিসে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন আদমে হাওয়ারে দেখিয়া যখন জাপটা মারি ধরে লইতে আল্লাহ কইন হুদুদুল্লাহ তিলকা হুদুদুল্লাহ আদমে হাওয়ারে দেখছেন একাকিত্ব গেছে গিয়ে আজব এক মানবী দরিত হইছেন আল্লাহ এখন হুদুদুল্লাহ ও আদম দরিও না বানাইছি তোমার লাগি দরিও না বলিতেন না বানাইলে আমার লাগি ধরতে নিষেধ বলে তিলকা হুদুদুল্লাহ কোরআন আইছে শরীয়তর একটা বাধা আছে শরীয়ত বাধা আবার কোনটা বলে মুহরানা দিয়া তো ধরতাইবে আমার তো মুহরানা নাই তুমি আল্লাহ ছাড়া আল্লাহ কইন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দরুদ পড়ো মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আইছে আদম রাদিয়াল্লাহু 10 বার দরুদ পড়াইছেন হাওয়ারে আদমর লাগি মুহরানার বিনিময় করিয়া আল্লাহ হালাল করছেন সুবহানাল্লাহ ওইলো দরুদ
ওইল দুরুদ। দুরুদে দুরুদ পড়লে জিনবুত বাকি যায়, হোক আল্লাহু আকবার। জিনবুত বাকি যায় দুরুদ পড়লে। কোরআন শরীফ তিলাওয়াত যে কোনো 24 ঘন্টা চলে। ভূমিকম্প আল্লাহ রক্ষা করবা, খেনে ভূমিকম্প নুন ওয়াল কালাম ইয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কোরআনে ফরমাইরা নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এটা লম্বা তাফসীর। ভূমিকম্প খালি বই চালোর ইতিহাস। নুন একটা মাছ, মাছ বিশাল বড় মাছ। মাছের ফিটির যে খাটা থাকে, ও খাটার উপরে আল্লাহ বিশাল বড় একটা পাথর রাখছে। পাথরের উপরে আল্লাহ 7 জমিন রাখি দিয়েছেন। ও আয়াতের তাফসীর এই কাহিনী আইছে। নুন ওয়াল কালাম। এর লাগি তো বিজ্ঞানী বার্ডান রাসেলে কইছে যে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কোরআন। মানুষ যদি চিরন্তন সত্য কোরআন এবং নবীর রাস্তায় ফিরিয়ে আইতে পারে, মানুষ শান্তি হইব, জ্ঞানী হইব। সুবহানাল্লাহ। দেখো কা অমুসলিম অমুসলিম হলে গিরিয়ার আছে, দরিয়ার আছে কোরআন রে আমরার দন আল্লাহ কি রেড সিগন্যাল আইবার আগে আগে আমরা ঠিক হয়ে যেতাম। ভূমিকম্প ও মাছে আখতা লাড়ায় আল্লাহ একটু ফিটে। শত শতাব্দী যুগ যুগান্ত বহিয়া যায়, ফিরে নাহি আসা স্রোতের প্রায়। বিশাল পৃথিবী আমার মাছে হয়, আমার খাটার নুন হইল একটা মাছের নাম। ও সূরার শুরুতে আইছে ও আয়াতের তাফসীর নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই মাছের লেঙ্গুর তাফসীরের কিতাব আইছে দুনিয়ার এক মাথার বাইরা, আর তার মাথা হইল কি দুনিয়ার আরেক মাথার বাইরা। আল্লাহ কত বড় বিশাল মাছ খাটার উপরে। মাঝে মাঝে মাছে লোড়া মারে, গোসায় জমিনে খাফে। আল্লাহ কইন মাছ বেশি লোড়ালোড়ি করিস না, জগতে জগতে আমার বান্দা আমার গোলাম বান্দি ডরাইব, কষ্ট হইব। আল্লাহ 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 কইব। হে হুলুলুলু, হে ভগবান, বাপ রে বাপ। এই সময় ভূমিকম্প সৃষ্টি হয়। রাজা প্রজা, ধনী গরিব, লিডার কেডার, মাস্তান সন্ত্রাস, কেউ জানো পানি থাকে না। আল্লাহর গজব যখন শুরু হয়, বেটায় আজান দে হাইয়ালাল আল্লাহু আকবার। বেউসির মাইরে হাইয়ালাল আল্লাহু আকবার। যা বেউসির মাইরে যা ফামসাট হয়ে যায়, সময় জান ফামসাট হয়ে যায়। এই জন্য জবান তাকিতে, হুশ তাকিতে আল্লাহকে সাধন করে। ভূমিকম্প হয়, ব্যবসায়ীদের সময় অসৎ হয়ে যায়, পাল্লার ডান্ডি মারে। পাল্লা যে সময় দুর্বল করিলায়, রাসূলুল্লাহ ব্যবসায়ীদের সময় অসৎ, ভূমিকম্প আল্লাহ বরদাস্ত করে না। নারী জাত যে সময় বেপরদা হয়ে যায়, গায়ের উন্না ফালাইয়া কোমর রেহলাইয়া দুলাইয়া নারী যে সময় ওপেন হয়ে যায়, আল্লাহ বরদাস্ত করে না। ভূমিকম্প দেখা দে হোক নাউযুবিল্লাহ। আর ডুল ডফকি বাজা বাড়িয়ানি বাদ্যযন্ত্র। হযরতে বুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আইরা রাসূলুল্লাহ উফাতর পরে মক্কার বেটি নকলাইতে আম্মা জান আয়েশার কাছে দোয়া পানি নিবার লাগি, পানি ভোড়া তেল ভোড়া নিবার লাগি। হোকা সুবহানাল্লাহ। সব যুগে নবীর জমানাত বুজুর্গ হলর গেছে, নবী সাহাবী হলর গেছে, মানুষ আইতা দোয়া নিবার লাগি, তেল ভোড়া পানি ভোড়া নিবার লাগি। হোকা সুবহানাল্লাহ। নিবার লাগি এইটা বুনানা নামের এক নারী, আবু দাউদ শরীফের হাদিস। বুনানা নামের এক নারী আইসো আম্মা জান আয়েশার কাছে দোয়া নিতা, পানি ভোড়া তেল ভোড়া নিতা। তার লগে ছোট ফুড়ি, তো ফুড়িন তোর পাও নুপুর দিন না নেই, ছোট ছোট বাচ্চা তোর পাও মাঝে মায়া করিও যে নুপুর কিনতে দিন না নেই। তো বাচ্চা আটলে ফিট করেন, নুপুরের ডাকে বাচ্চা খুশি। ও আওয়াজ গেছে কি আম্মা জান আয়েশার খানো। আম্মা জান আয়েশা কইলে 12 খিতার আওয়াজ, বলে এক নারী আইসো হইন আপনার কাছে দোয়া এবং পানি নিবার লাগি। বলে তেল লগে আওয়াজ কি, বলে ছোট্ট এক মেয়ে পাওয়ে নুপুর বাজে, বলে নুপুর খুলিয়া আমার হুজরাত ঢুকো। হুকা সুবহানাল্লাহ। নো সাউন্ড এট অল। রাসূলুল্লাহ ফরমাইন নারী জাত বেপরদা, ব্যবসায়ী অসৎ, ডুল ডফকি বাজা বাড়িয়ানি বাড়ি যাইব। আর যে সময় নেতৃস্থানীয় মানুষ অসৎ হই যাইব, আল্লাহর বরদাস্ত হয় না। চার গামে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প আল্লাহ তুমি আমরা রক্ষা করো। আল্লাহ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খেনে দুর্নীতি, খেনে দুর্নীতি। বলে আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন।
অপমানে বেইজ্জতিয়ে আমার হইব রে মরণ। সাধনও নাই, বোঝনও নাই। এখন তো কম্পিউটারের যুগ। পীর মুরিদি বিশ্বাস করে না, পীর মুরিদি বিশ্বাস করে না, এর লাগি তো বলাই পাইছে। পীর মুরিদি বিশ্বাস করে না, এর লাগি তো বলাই পাইছে। কত উন্নত চিকিৎসা দিয়াও তার মানুষ বাঁচাইতে পারে না, মানুষ বাঁচাইতে পারে না। আপনি ইতিহাস টুকাও, আপনি ইতিহাস টুকাও। কামিল পীরর কামিল মুরিদর খান্দাত আজরাইল আইতে পীর নিয়ে অনুমতি না লইয়া আইতে পারছেন না। হোক আল্লাহ, ইতিহাস আছে, ইতিহাস বলে দিবে। মুর্শিদ কামিল থাকলে আজরাইল রে বিদায় করে দিলে মুরিদর খান্দাত আই হোক। এই আউলিয়া একরাম রে এই সুপ্রিম পাওয়ার আসমানি শক্তি কে দান করছেন? আল্লাহ। সমস্ত সবকিছুর মালিক আল্লাহ। বিলাই যে সময় গর্ভবতী হয়, তার বাচ্চা যে সময় পুরা দিন হয়ে যায়, ডেলিভারি হয়ে যেত, খালি পালঙ্গর তলে যায়, উগারর তলে যায়, দানর বস্তার সিবাত যায়, আলনার তলে যায়, টুকরির খান্দাত যায়, পাকঘর লাকড়ির খান্দা বাইদি যায়, খালি লুকাইল গোপন নিরাপদ স্থান টুকায়, নিরাপদ জায়গা দেখিয়া বিলাইয়ে বাচ্চা ফুটায়। তো বাচ্চা হওয়ার বাদে চিউ চিউ ডাকে বিলাই বাচ্চা, তো বুঝা গেল বিলাই ভোর হইছে। সকালে হুল্লায় পালঙ্গর তলে চিউ চিউ করে, ওখান দেখা যায় বিকালে উগারও বাচ্চা চিউ চিউ করে। তে মুগরিব দেখো দানর লাকড়ির উগারর ভিতরে বাচ্চা চিউ চিউ করে, দেখছেন নি? খালি বাচ্চা ডুলায়, আর তো তার নাইম আল্লাহ ধরতো। এর লাগে আগলো সরি কামড় মারি দৌড়ে করতো না, জেলা বাচ্চায় দুঃখাইতো না, আগলো সরি দৌড়িয়া বাচ্চারে কোনো রাখে সকালে, কোনো বিকালে, কোনো রাত, খালি জায়গা ডুলাইয়া এইভাবে তার বাচ্চারে লালন পালন করে, উলাই গাইলিব করি। বিলাইরে এই জ্ঞান দান করলো কে? মাথুকা এই জ্ঞান দান করলো কে? এর লাগে কুরআনের জ্ঞান যারা অর্জন করবো তারা মহাজ্ঞানী। বেটায় অর্ডার করছে যে আমি মহান শিল্পপতি, আমার বাসায়ী আমার যে নতুন একটা কথা শুনাইবা, এটা পারবা যে কথা আমি জীবনে শুনছি না, তান্দ্রে আমার অর্ধেক সম্পদ দিলেই। তার সঙ্গী হলে হইল মানুষ কত জ্ঞানী, তুমি কি কত সুন্দর সুন্দর তোমার অজানা অচেনা কথা শুনাইব, তুমি আধা সম্পদ দেওয়া লাগবে বলে দূর। আমি সারা রাত কইব, সারা জেগিয়ে যেটা কইব, শুনিয়া কইব ইটা আমার জানা আছে, বুঝছেন নি কথা? ওর আমি যাও যে শুনাইবা, আমি শুনিয়া কইব ইটা আমি জানি, তুমি নয়া কোনটা শুনাও, এটা বেত্তমিজি। ওগুলা খালি একে একে আইরা আর নয়া নয়া কথা শুনাই, আর বেটা কইবা ইটা তো আমার জানা, ইটা তো আমি আরো শুনছি। তো আর এক আলিম, কুরআনের খাদিম, আলিম লাগে না, কুরআনের খেজমতগার যারা যারা কুরআনের খেজমত কররা, মসজিদের খেজমত কররা, এর উপরে আল্লাহর রহমত আছে। আমার আলাউদ্দিন ভাই সাহেব, আমার দুলা ভাই শাহজাল আলোর তার ওখানে তো গীতা পড়ছো নি বিদায় অনুষ্ঠান সাপ্তাহিক গীতা চলে, মাশাআল্লাহ। শাহজালাল সাবর দরগার দারুল কেরাত চলে, দারুল কেরাতর সেন্টারটা চালাইবার মতো কোন মানুষ কেউ নাই। আল্লাহ তানরে হুকুম করি চলে তুই যাও বা লামা ভড়ার আলাউদ্দিন সাহেব কি হলো দারুল কেরাত রে সাল্লাহ হুকা সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে চাইয়া সুইয়া জিও করিয়া নিয়া 300 টাকা না 600 টাকা হাসিল পুঞ্জি, আর আলহামদুলিল্লাহ সব হারি সাহেব বলে খুশি করিয়া দিয়া কুরআনের খেজমত চালাউকা। তে এ খালি মাইছো নিয়ে এখন অত মানুষের ভিড় কি বলে বেটারে নয়া যে কথা শুনাইবা আধা বাসাই দিব। এখন কতই জ্ঞানী জ্ঞানী কথা এখন বেটা হইতা জানে বলে আমি একবার যাই বলে তুমি রইছো নি বলে আমি আপনার নয়া কথা শুনাইতাম বলে অত মানুষ আইসন জ্ঞানী গুণী আর তুমি রইছো মোল্লা অনু আমার খিতা শুনাইতে শুনাও বলে আপনি আমার অনুমতি দৌকা বলে দিলাম বলে আপনার বাপে যে আমার বাপর কাছে 500 কোটি টাকা ঋণ করছিল এখানে আপনি জানেননি কখন কিতা কইতে যদি জানোই কইতে দেওয়া লাগে আর না জানেন কইলে নয়া কথা সম্পদ আদা দেওয়া লাগে। আমার বাপে যে ও জানি যদি কই বলে তো জানো যদি দেও না আমার 500 কোটি টাকা আমি বলে না জানি না বলে তো নয়া কথা শুনাইছি জীবনে যে তা কথা শুনছো না আমার সম্পদ আদা দেওয়া। প্রকৃত কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান যারার মধ্যে দিয়েছেন তারা মহাজ্ঞানী, তারা কোনোদিন বোকা নয়, তারা দিল সরল। বনি ইসরাইলের নবীর আওলাদ হল যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, ইয়াকুব আলাইহিস সালামের হুয়াইন যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, বড় হুয়াই উঠিয়া হইন ও ভাই একটা গাই উঠিয়া গেছে মনে হয়, মাইজম বয় উঠিয়া হইন মনে হয় এগো 6 মাসের গাবিন। 3 নম্বর হুয়াই উঠিয়া হইন
এগুলো এক চোখ মনে হয় খানা আরো বেটা ধরছি তারা ইচ্ছা করি তোমরা সুর বলে কি হয়েছে বলে আমার গায়ে একটা চুরি হয়েছে 3 দিন ধরে আমি তোকে হইয়ান না আমার গায়ে 6 মাসের গাভিন এর বাদে এক চোখ নাই ও তো তোমরা না নিলেই এটা হইলে তোমরা নিছো বলে আমরা তো তোমার গায়ে চুরি করছি না আমরা সুরের বংশ নাই বলে তোমাদের হার বংশ বলে আমরা বনি ইসরাইলের নবীর পরিবারের বংশ আমরা হোক সুবহানাল্লাহ আমরা নবীর বংশ আমরা বংশ তাই নবীর বংশ চুর হয় না বলে তোমরা ই জানলাই গেলা বলি তো আইডিয়া করি বলে বাদশাহ দরবার হইলে বাদশাহ হইলা বলে তোমরা হইলাই কিলা তার গাই দেখাও তো হইলে না বাসুরও হইলে না দামাও তো হইতে আর গাই হইলেন বেটা তো গাই আসছে এর বাদে বেটার গায়ের চোখ কানা তোমরা এখানে না দিলি না হইলে কিলা বলি তো সারা আইডিয়া করে কইছে বলে আচ্ছা বলে খাও দাওয়াত খাইলাও বাদে বিচার রুটি আর গুস হানিত শুরু হইছে তখন ইয়াকুব আলাইহিস সালামের ভয় কইন এই রুটি যে খাদিমায় দাসিয়ে বানাইছে এইগুর মনে কয় বেমার চলে ওহন কো বাসায় কই তাই দাসির খবর কই কিলা ভাই এইগুর বেমার চলে যাচ্ছে ওরা খবর লো এখন খবর লইয়া দেখা যায় এই যে দাসিয়ে রুটি বানাইছে এই দাসির হাসাও বেমার চলে এই তুমি কেন জানলা কি আরো জনে কানে কানে কই নৌ তো কইরা ও লইছা ও বাদশাহ মনে হয় তার জন্ম দোষ আছে বাদশায় ভাল মারি উঠিয়ে হয় তোমরা তো আজব মানুষ আমার জন্ম দোষ আওখান তোমরা আইডিয়া করে কইলাও রুটি বানাইছে যে খাদিমায় ইগুর মাসিক রূপ চলের আউটা তোমরা আইডিয়া করে কইলাও ইগুর গাই গরু 6 মাসের গাভিন 100 কানা সারা আইডিয়া তোমরা তো আজব মানুষ কৌসাই কিলা কইলে বুঝলে কিলা তোমরা এই মহিলার রূপ চলের করি বুলে রুটির সাইড ঢুকাইছে মাঝখান খাসা আমরা অনুমান করছি রুটি বানাইছে যে দাসিয়ে শরীরে একটা প্রবলেম দেখা দিছে গতিকে তালাউলা করছে লাগি মাঝখান খাসা রয়ে গেছে আমরা আইডিয়া করে কইছি মহিলার রূপ চলের সুবহানাল্লাহ কৌশলে বা নাইলা আদম তনরে মানবগণ কৌশলে বা নাইলা আদম তন হল দুনিয়াতে এইবার আগে ভেটো এইবার আগে মারবে মারাসি নইছে না বুঝরানি বাসা সাজি ও কই যে কৌশলে বা নাইলা আদম আল্লাহ কইন তোমরার মার ভেটো তোমরা হামেলা হওয়ার আগে মাসে মাসে তোমরার মা বেমার আসলা তোমরা যেদিন দুনিয়ায় ভেটো আইলাই তোমরার মার আর এই বেমার গেল হই যেদিন আপনি আমি মার করবো তাইলাম আর মার বেমার হই না আল্লাহ কইন মাসে মাসে তুমি যে সময় হামেলা হয়ে গেলায় তোমার মার রক্তগুলা মাসে মাসে আমি আল্লাহ কুদরতি হাতে আমি কেচ করিলাই করিয়া আমি তোমার তলে নিয়ে খালি জমাইতে থাকি জমাইতে 10 মাসে কত বড় রক্তর চাক্কা দিয়া আমি ফ্রিজ এয়ার কন্ডিশন বানাইয়া তোমারে আমি গর্বর মধ্যে সেক দেওয়াইছি আন্দাজ বাচ্চা মারা গেল বিজ্ঞানী হয় মার গর্ব এই যে খোয়ার ব্লাড যেটা নির্গত হয় বাচ্চার লোকে টুকরা ব্লাডর চাক্কা আল্লাহু আকবার ও মা গো মা ও গো মা তুমি মেহেরবান তোমার দুধের কাছে হার মেনেছে আউলিয়া মাস্তান মা জিন পরি ইনসান আল্লাহু আকবার দেখলেন বিজ্ঞানী বলে তারা কইছে এই রক্তর চাক্কা বাচ্চার কোলে খেয়া নিয়া কইল আর রক্ত চাক্কাটা দেখা যায় 10 মাসে আইছে সুবহানাল্লাহ অর্থাৎ প্রত্যেক মাসে মাসে মার রক্তগুলারে আল্লাহ আমি খালি জমাইছে আর ব্লাডে খালি বাচ্চারে সেখ দিছে লাগে আমরা সুস্থ রইছি সুবহানাল্লাহ সুস্থ রইছি তে দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা এখন এই বাসায় কইল যে তোমরা যে কইলাই আমি হুঙ্গা আমার জন্ম দুষ্টা বুঝলে কি বলে খানিকটা বলে বইলাই ঘুষ আর রুটি দিয়া মেহমান তো ইয়াছে গেলাই আমরা ফিলিটো আমরা কম লইলাম নি বেশ লইলাম নি একজোড়া তার লো রে বা ইয়াল্লাহ কোনদিন আইসো না রে বা আর আইবাই নি রে বা খাও রে বা শর্মাইনা জান রে বা ওটা কই না নি ইটা কোনটা হইলে না ফালতা তুমি হরি গেলে খানি দিয়া আমরা আইডিয়া করি ধরছি তোমার জন্ম দোষ হোক আল্লাহু আকবার কথাটা বুঝছেন নি এর লাগে মেহমান রে সন্তান বুয়াইয়া খাওয়ানি একটু শুনবো আলহামদুলিল্লাহ বলে তো এই বেটার গরু তোমরা বুঝলে গেলা ই বেটার গাই গরু করে বুঝলে গেলা বলে গাছ আর খালি খেসমা আগা খাওয়া দেখা গরু হইলে গুড়ি থেকে খাইলো নে আমরা আইডিয়া করে রয়েছি গাই গরু সুবহানাল্লাহ এসব কানা বুঝলে গেলা বলে এক সাইডে গাছ আনামত আর এক সাইডে গাছ খাওয়া তোমরা মনে করছি গুরু অংশুক নাই হুসুক আছে লাগি তো দেখছে নাই ভাই বলে তে 6 মাসের গাভীর বুঝলে গেলা বলে হরর ভাও দি ভাড়া মারছে দাবছে বেশি আগর ভাও দি ভাড়া মারছে দাবছে হোম আমরা মনে করছি পেটো ওজন 6 মাসের গাভীর সুবহানাল্লাহ এই ঘটনায় কি প্রমাণ হয় নবী রাসূল
সাহাবা ওলি আবদাল খেউরে আল্লাহ রাব্বুল আলামিনে জ্ঞান ছাড়া দুনিয়ায় পাঠাইছেন না। হোক সুবহানাল্লাহ। জ্ঞান ছাড়া আল্লাহ পাঠাইছেন। আউলিয়া একরাম যেমন ইলম, তেমন তাকওয়া, তেমন পরহেজগারি, তেমন সুতীক্ষ্ণ মেধা, সব দিয়ে আল্লাহ পাঠাইছেন। শেরপুরের হুল হইতো, শেরপুরের হুল, শেরপুরের হুল জাপানি না ইঞ্জিনিয়ারে কাম রাখলো তো ফুল টিকে না, খালি যায়গি মাল ছাড়ে যায়গি, মাল ছাড়ে যাই। শেরপুরের ফুল টিকেও না। ফুলতলি সাহেব এই সময় লন্ডন কতটা করার ফুল টিকে না। ও সাবর গেছে গেলা তো ফুলতলি সাহেব দিলা এ কাগজর টুকরা আমাদের কিতা আয়াত এখান লেখিয়া আর হইলে ওখান নিয়ে ছাড়ি দিও। ও টুকরে ওখান আনিয়াও শেরপুরের কুশিয়ারা চালা হইলো আর ও তো ফুল টিকে, ও তো ফুল হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখ রায়নি ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় গিবতর মাত মাতলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, মোবাইল ফোন একবার তুমি মাতলায় গান গাইলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, টেলিভিশন কিরণমালা দেখলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, আর বেগানা পুরুষের বেসাইলায়, আল্লাহর কসম সারা খারাপ ওর তাসির দুধর লগে বাচ্চার ভিতরে ঢুকে গেছে। এই গুহার আমি হইছে নাউযুবিল্লাহ। তাওহীদ বুঝো কুরআন মানো ঠিক রাখো ঈমান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেছেন হুজুরের গেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কলিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নিতা শেষ করিয়া কইলা আলহামদুলিল্লাহ শেষ, বাদে কইলা আলিফ লাম মিম বাকারা শেষ, বাদে কইলা আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আলে ইমরান শেষ। তিলকার রুসুলু বাদদালনা লান তানালুল বিররা ওয়াল মুহসানাতু লা ইউহিব্বু হইতে হইতে 17 পারা পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। বয়স কতদিন? 6 বছর। কয় বছর? 6 বছর। আর পড়ছেন কত পারা? 17 পারা। হুজুরে কোন কিতা গো হুয়ারে 17 পারার হাবিজ চাপ বানাই আমার কাছে নিয়ে কইলে কলমা পড়াইতাম, আমাদের 17 পারার হাবিজ ওর মায় কোন আমি তো বুঝিয়ার না কোনটা। এবারে তোরে আমি পড়াইছিলি কোনো আশা দিছিল না, তুই এটাই পড়লে দিলে বলে গো আম্মা আমার যে দুধ খাওয়াইছো, তুমি কুরআন শরীফ তিলাওয়াত করছো, খতম আরম্ভ করছিলাই, একবার দি ফুরন্দি বর হুরায় আমার কুলো দুধ খাওয়াইছো, 4 ভাড়া থরায় বাতো পানি দিরায়, তরকারিত মশলা দিরায়, আমার কুলো রাখছো, দুধ খাওয়াইছো, 12 নম্বর ভাড়া পড়ছো, 17 ভাড়া পর্যন্ত পড়লাই গো আম্মা, আমার জন্ম হয়ে গেছে, আমি 17 ভাড়া তোমার পেটে কুলে তাকি তাকি গিলেইছি, যদি খতম পুরাইতে 30 ভাড়া আমি 6 বছর বয়সে আলো পড়িয়া শুনাইলাম। দেখলাম মা বাবার নেক আমলের তাসির তার সন্তানের রূপে বলে, সন্তানের রূপে বলে। এই জন্য কুরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। মক্তবর পড়া চালু করুকা ময়মুরব্বির প্রতি উদাত্ত আহ্বান তাজিম পাইতে নাই। কুরআন থাকি জেনারেল শিক্ষা সব নিজামিয়া মাদ্রাসা আছিল ইরা আগে আছিল, বাগদাদ যেত মানুষ নিজামিয়া মাদ্রাসা, এরপরে মাদ্রাসা শিক্ষা ব্রিটিশ হওয়ার বাদে মাদ্রাসা শিক্ষার উপরে প্রভাব পলাইল, ব্রিটিশ দেশময় দেশে ঢুকলো ভারতবর্ষ। কুরআন এবং হাদিস সকল ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবো, সকল ধর্ম। কুরআন হাদিস রে স্ব অবস্থান থাকি কুরআন ওয়ালা হরে যদি সেব রাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্ম সকল সেক্টর হইতে স্ব অবস্থান থেকে কুরআন হাদিস ওয়ালাদেরকে, কুরআন হাদিসের প্রতিষ্ঠানকে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করিয়া দিতে পারে, আল্লাহর জাতের কসম সূর্য উস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত तमाम পৃথিবীর অস্তাচল নিরাপদ থাকবো, শান্তি থাকবো। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি না আপনারা? দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ। আপনারা দেখিলেও কুরআনের লোক যারা ধরছে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী করছে, দুনিয়ায় তো বাদশাহী করি করি বালা বালা গাইয়া তারা দুনিয়ায় ছাড়িয়া গেছে। সোনারগাঁত একবার তফসির মাহফিল, ঢাকা সোনারগাঁ,
তো এক আলিমি ওয়াজ কররা লেমটা কাপড় নাই, তারা এক ফিরোর বক্ত কিছু তারা লইয়া গিয়া স্টেজে উঠে গেছে। তো চোখ পড়ে গেছে, চোখ পড়তে মোলা নাই, চোখ ফিরে বাস্তব ঘটনা। খেয়ে বাতি বুঝলে আমরা ভিড় সাহেব কি হইরা মৌলানা সাহেব থোড়া প্রশ্ন আপনার কাছে, আমার উত্তর দিতা। বলে ভাই আমি মাইকও বইছি, তুমি প্রশ্ন যত যাও করবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়া, তবে তুমি তো হায়া সরম নাই তোমার মাঝে, তুমি তো লেমটা ইচ্ছো, তুমি খাবড় ভিন্দিয়াও বাদে তোমার যেটা ইচ্ছা হতো আমার যে কেইবাই। তো ফিরে উঠিয়া কইলা এই কথা শুনার বাদে কইলা ইগু আল্লাহর আলিফ। বলে আল্লাহর আলিফ কোনটা? বলেও তো আমার পুরুষাঙ্গ। ফির সাহেব কইলা এটা বলে আল্লাহর আলিফ। শুনছেন নাকি তামাতে কথাটা? বুঝছেন নি? উলঙ্গ আইছে ইগুর গুড়িয়া আই আমি, ইগুর বরকত থাকি মানুষ বঞ্চিত হয়ে যাব। পীর সাহেব কইরা ইগু আল্লাহর আলিফ, তো শোনার গা ও কয়েক বছর আগে মোলানা উঠিয়া কইলা আপনি আলিফ বে তেসে পড়ছেন, লুহরতাম না পড়ছি। বলে আমরা যারা লাগানো পড়ছি আলিফ খালি বেন নিচে এক নতা তেরুরে দুই নতা সেরুরে তিন নতা ইটা পড়ছেন বলে পড়ছি। বলে পড়িয়া যাচ্ছে বলে আলিফ খালি বেন নিচে এক নতা, তে খালি সেরুরে তিন নতা, জিম খালি জিম নিচে এক নতা, হে খালি সেরুরে এক নতা। বলে তো আপনি আগে নিচে নক্তা পড়ছেন আছে বলে। বলে আলিফ কিতা কইলাম? আলিফ খালি কইছেন বলে জি আলিফ খালি। বলে আপনার আলিফর তলে তো নক্তা দুইটা, ও এখন চাকুয়া নরে আলিফর তলর তো নক্তা কাটিব লাগতো, ওখানে এমনি পড়ছে খালি দোয়াই আল্লাহ কিতা হয়েছে বুঝছেন? আইসে খেয়ে গেলেই তো কোরআনওয়ালার লগে কোন প্রকৃত কোরআনের জ্ঞান অর্জনকারী কোন আলিমর সামনে এমন কোন বিজ্ঞানী নাই যে কোন ব্রেন খুলে দিতে পারে। আল্লাহ প্রদত্ত অসীম গড গিফটেড খুদা প্রদত্ত সুপ্রিম পাওয়ার আল্লাহ মুহূর্তে ইমার্জেন্সি ভাবে ওই আলিমের মগজে আল্লাহ ঢুকাইয়া দিলেই বাবা কাছে ইগো আল্লাহর ওয়াদা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কোরআন যার সিনার ঢুকে গেছে, কোরআনে তারে দুনিয়া আখিরাতে জ্ঞানী বানাইছে। সুবহানাল্লাহ। বুঝছেন নাকি? হে উলঙ্গ আইয়া মোলানারে করি বলে আল্লাহর আলিফ, মোলানা কইরাতে আলিফ খালি তোর আলিফর তলে নক্তা দুইটা, আবার চাকু দিয়ে দুইটা কাটি আগে তোর নক্তা দুইটা কাটি আলিফ রেখলা করি ওই হুজুর আমি তো কাপড় বিন্দি আই বাদে গিয়া কাপড় বিন্দি আইছে ওর কাছে। সুবহানাল্লাহ। বলেতে এবলা বলেতে আমার ওয়াজও শেষ, আমার লোকে হানি খাইবাই বাংলাত বইয়া সোনারগা বাংলাত বইমু আমি, আমার লোকে হানি খাইবাই আর প্রশ্ন করবো আমি উত্তর দিব। কোন গেছে অন্য কাপড় উপর বিন্দিয়া বক্তবিন্দ লোকে ইলা কিছু ফিরকল আছে না নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা পীর ও মুর্শিদ আল্লামা আবুল সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে স্মরণাক্ষরে লিখা থাকবো। সুবহানাল্লাহ। এমন এক সিলসিলা আল্লাহ আমরা দান করছো, আমরা বড় সাহেব কিবলা আল্লাহ হায়াতে তো ইবা দান করুকা সবে হই আল্লাহুম্মা আমিন। ওখন গেছে প্রশ্ন করতা মোলানা কইলে তাকে খানি খাইলে বাদে প্রশ্ন করবা এখন খানি তাক দিছে মোলানা সাহেব দর্শক জাপটা মারি তার হাত বলে আপনি খাই আগে হইছে মোলানা সাহেব তুমি নমাজ পড়ছো নি? বলে জি নেই, আমরা মনে মনে পড়ি হুজুরি কলবে করি সজিদা দিয়ানে লই আল্লাহর নাম দিয়ানে লইমু দিয়ানে নমাজ পড়মু। ওখন খানি খাইতো মোলানা সাহেব তার হাতও ধরছো, বাস্তব ঘটনা। বলে আমার হাতও ধরলা খানি আমার খাইবার তার না মনে মনে খাইলাম, মনে মনে খাও নমাজ যখন মনে মনে পড়লে ওই খানিও মনে মনে কল্পনা করি খাইলাম। বলে ও আমি গরুর খোল্লা খাইলাম, ও আমি ইলিশের খোল্লা খাইলাম, ও আমি টমেটো খাইলাম। বলে ইটা খিতা মাতই মনে মনে খাইলে তো আমার শরীর দুর্বল হয়ে যাব। বলে নমাজরে মনে মনে পড়লে তোমার রু ধ্বংস হয়ে যাব। রসুলে পাক পৃথিবীতে আসলেন, নমাজের সময় গেলে কিলা জানানি হইতো, কোন সাহাবী উঠে হইলে পতাকা টাঙ্গাইয়া, কোন সাহাবী উঠে হইলা শায়রন বাজাও, কোন সাহাবী উঠিয়া হইলা ঘরে ঘরে আমরা মিছিল দিয়া যে যার জ্ঞান অনুযায়ী প্রস্তাব দিলা। আল্লাহ জিবরাইল পাঠাইয়া কইন সবার প্রস্তাব বাতিল, আজানের মাধ্যমে নমাজের তাগিদ দেও। সুবহানাল্লাহ। আজানের মাধ্যমে ওইলো আজান। চিন্তা করছেন নি? ইলা কিছু বন্ড ফিরকল আছে তার পুরুষঙ্গ দেখাইয়া কর আল্লাহর আলিফ একটা। তো কোরআনের জ্ঞান আপনার বাচ্চাদের অর্জন করে আল্লাহর জাতের কসম আপনার বাচ্চা সম্মানী হইব, আদবদার হইব, তমদ্দুন হিকব। সুবহানাল্লাহ। জরুরি পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু মুহাম্মাদ গেল তখন বুঝলা সেই তখন ইলা সেই বাসিন না ভারত থেকে ইঞ্জিনিয়ার, চায়না থেকে ইঞ্জিনিয়ার, আফ্রিকা থেকে ইঞ্জিনিয়ার, কোরিয়া থেকে ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার, আল্লাহর কুদরতের শান। 25টা ভাইব, 25টা মোটর, 25টা ভাইব, 25টা মোটর, সেকেন্ডে 80,000 লিটার পানি। আল্লাহু আকবার, সেকেন্ডে 80,000 লিটার পানি, মিনিটে 4,80,000 লিটার পানি। সেই ইব্রাহিমের জমানা হইতে, সেই ইসমাইল সাওয়াল বাচ্চার ভাবর গুতা তাকে শুনিয়া শুরু হইতে আল্লাহ রাসূল ফরমাইন, যদি আম্মা জান হাজেরায় পাথর দিয়া বেড়া না দিতা জমজমর পানিয়ে তামাম পৃথিবী ডুবাই লাইতো। চিন্তা করেনি, সেকেন্ডে 80,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, যুগ যুগ ধরে, অনন্ত কাল ধরে এই পানি উঠতে আছে। বাদশা খালেদে হইলা জমজম কুয়ার তলে ময়লা জমে গেছে, পৃথিবীর বাসা বাসা চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার বানান হইল। পাইপ লাগাও, পানি হিসিয়া ময়লা তুলো, লাগাইলা পাইপ। ইতিহাস সাক্ষী, পৃথিবীর চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হলে মোটর লাগাইলা, পাইপ লাগাইলা, ইঞ্জিনিয়ার হলে পানি ইসবার লাগি। হিসা আরম্ভ হইল, খমি 11 ফুট পর্যন্ত নিচে যায়, আবার যাওয়ার 11 ফুট যখন নিচে পানি গিয়া কমে, সাথে সাথে আবার 11 ফুট উপরে উঠি যায়। এমতো অবস্থায় 3 দিন পর্যন্ত জমজমের পানি হিসা আরম্ভ করলা, কিন্তু যখন হিসইন মোটর লাগায় কমতে 11 ফুট নিচে যায়, যেই মাত্র 11 ফুট নিচে যায় সাথে সাথে আবার উপরে 11 ফুট উঠি যায় পানি। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না, মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে না। আল্লাহর কুদরত, এর বাদে ডুবুরি ভাটাই, ডুবুরি হলে গিয়া তো ময়লা উত্তোলন করছে আর হিসা সম্ভব হয়েছে না। কিয়ামত পর্যন্ত জমজম কয়ে হিসলে পানি কয়ে দিত না। আল্লাহ হয়, আমি যখন নিয়ামত দেওয়া শুরু করি, জাপান থাকি, জার্মান থাকি, একবারে কিসো খাইলে বাংলাদেশও খালি হইলে সোনার বাংলা। আই লাভ ইউ গোল্ডেন বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন জোয়ার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। তে কত সোনার বাংলাদেশ আমার, ও বাংলার আলো বাতাস আমার গায়ে লাগতো, টাইট কুট তে গোলাও বন ঠাই দিয়া ওয়াসকুট কুঠি বুটি বলতা প্যান্ট ভুন বিন্দে তে বাতাসা হইতো বলবে আমরা আলিমহল ঢিলা ডালা হয়ে যাবে ইন্ডিয়ার হয়ে যাবে ইন্ডিয়ার। আমরা যদি দাবি করি বাংলার আলো বাতাস আমরা ভিতরে দিতে আমার গায়ে লাগে। সোনার বাংলাদেশ, জার্মান থেকে কিসো খাইলো সোনার বাংলাদেশ কেন খাওয়াই দেখতাম, আইলো আইয়া গেল তার দেশে গিয়ে রিপোর্ট করলো, হইল সঠিক সোনার বাংলাদেশ। তবে কৃষক হলে আগে দিও গরু করে দিয়ে যোগ্য চালা হাও গরু বুঝছেন নাকি, তা হইল আগরটাও গরু হরটাও গরু। কিতা বুঝাইল যে এই বাংলার মাটি এত উর্বর, হইল দামি দামি মহান পুরুষ আধ্যাত্মিক গুরু সম্রাট হল এই মাটিতে সাহিত্য, তাদের জন্য আধ্যাত্মিক ভাবে ঈশ্বরের পক্ষ থেকে এই মাটিতে উর্বরা শক্তি আছে, হোক সুবহানাল্লাহ। কিন্তু এই মাটির ব্যবহার, এই মাটির বাংলার মাটির শ্রেণীবিন্যাস করিয়া তারা ফলন ফলাইলে বাম্পার ফলন দিয়া তারা স্বনির্ভর হইতে পারত, কিন্তু তারা এগুলা তারা মুঠেই করে না, মুঠেই জানে না। এর লাগি বেটা গিয়া হইল আগরটাও গরু যে গিয়া আলবার করে যে গিয়ে হাগো গরু, বুঝছেন নাকি? অল দ্য গ্লিটার্স দ্য নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। বাংলাদেশ সোনার বাংলাদেশ, ঠিকই বাংলাদেশ, বাংলাদেশ সোনার বাংলাদেশ, আউলিয়া কেরামের কারণে হয়েছে বাংলার মাটি। শাহ চট এখনো গভর্নমেন্ট স্কুলের সামনে তার মাজার আনিতা দিল ভাই, ওদের আলিঘাট নানি গভর্নমেন্ট স্কুলের সামনে নেই। শাহ চট রহমতুল্লাহ আলাই, শাহ চট রহমতুল্লাহ আলাই কালীঘাট মাজন ভর্তি কালীঘাট গভর্নমেন্ট স্কুলের সামনে তার মাজার। ও শাহ চট রে হইসলা শাহজলাল সাহেব বুঝছেন, দেখা নিবা তীর মারে আজান তো সুবহানাল্লাহ। আজানে ওলা খাব আরম্ভ হয়েছে, গুড় গুড়িয়া খাব আরম্ভ হয়েছে, হাবি হাবি হল বিল্ডিং দসিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই আয়াত পড়িয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির খ্রিস্টানগুলোর গির্জারে ভাঙিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। আয়াত পড়ছেন, আঙ্গুল দিয়ে ইশারা করছেন, দিল্লির কেন্দ্রীয় গির্জায় থর 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 কাঁপতে কাঁপতে মেয়ের আওয়াজ দিয়ে ভাঙিয়া পড়ে গেছে। আয়াত নাই নি হল, আয়াত আছে। ইমানের মজবুরি হচ্ছে, ইমান কমজোরি হয়ে গেছে, ইমান কমজোরি হয়ে গেছে, ইমান কমজোরি হয়ে গেছে। আমরা ওলি আল্লাহর মাটি, আমরা ইমান বা নাই ওলি আল্লাহর নীতি দিয়া, আমরা রুহরে পাক করি আল্লাহর নামের জিকির দিয়া, নবীর সুন্নাহ দিয়া, নবীর প্রেম প্রীতি ভালোবাসা দিয়া উম্মতের অন্তরে আমরা সাজাই। চোখ দি চাইলে, তলে দি চাইলে খালি ভাত তাল দেখবাই, উঠে দি চাইলে আরশ দেখবাই। হোক আছে আল্লাহ হইন, তুমি যারা তোমার আল্লাহ আল্লাহ, তুমি যারা তোমার আল্লাহ আল্লাহ, তুমি যারা তোমার আল্লাহ আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদে তান দাসীর লোকে প্রেম করিলেইছই, হাদ্দামার লোকে মানুষে মাতামাতি ভরে। ও বাদশাহ হারুন, তুমি তো চাইলে আরো কোনো বাদশার হুড়ি বিয়া করতে পারো, আরো বাদশার কোন হুড়ি বিয়া করতে পারো, তুমি খাদিমার মুখে মন যাইলাই। ও বাদশাহ হারুনুর রশিদে হইলাতে খাইল হল আমার রাজমহলের সামনে আও, মন্ত্রী সন্ত্রী লাগাইয়া, আর হইলা বলে সোনার চাক্কা হীরা টুকরা অনিমুক্ত ইটাইয়া ছাড়ো। হারুন রশিদর সামনে, দরবারের সামনে ইটাইয়া ছাড়া হইল, যেমনে সোনা দানা ছাড়া হইছে। আর লোভ কেউ সামলাইতে পারছেন না, সে খার উপরে পড়িয়া চাপটা মারিয়া গেল, সে কয়টা লইতে পারে আরম্ভ হইছে। আর যে দাসিয়ে বাসা হারুন রশিদর কান্দো লাভ দিয়া হারইতেছে, ও দাসী ছাড়া সব গিয়া হবে। বাসা হারুন রশিদে কইলা, ও দাসী, রাজ দরবারের মণিমুক্তা ইরা জহরত ছাড়লাম, মন্ত্রী মিনিস্টার রাজপ্রাসাদর যারা বসবাস রাজ কর্মচারী কেউ বাকি রইল না, হল গেল লালসে, তুমি এখানে রইলাই বলে আপনি নইলাই। আজ জয়টার উপরে যেটার উপরে হাত দিব তার হে মালিক হইব। তারা মণিমুক্তার উপরে হাত দিছে, তারা মালিক হইছে। আমার হাত খান তো আপনার কান তো রাখা, আপনার ওয়াদা অনুযায়ী আপনার খান তো আমার হাত, আপনি আমার। সুবহানাল্লাহ। বাদশাহ জাতর বুঝাই রাই যেটা মনে ধরে আমি বাদশাহ বুঝাইলো, হারুনুর রশিদে বুঝাইলা যে এই দাসীর প্রেমে আমি এখানে মগ্ন হইছি, সামান্য একটা হীরা মণিমুক্তা জহরতের প্রতি লোভ সামলাইতে মারি গেছো, কিন্তু বেটি আমার খান তো হাত দিছে দিছে। হ্যাঁ, এই জন্য নবীর প্রতি প্রেম লাগাও, নবীর প্রতি প্রেম লাগাও, যে নবী জিন্দা নবী হোক। সুবহানাল্লাহ। উম্মতর হাঁটা জিফরা টুকরা রোজা তাকিয়া যে নবী জুড়া লাগাইয়া দিতে পারো, ও নবীর উম্মত আমরা হোক। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ নামে সাহাবীর জিফরা হারিলাইছে, এমনই হলে খারিজি হলে এমনই গুন্ডা দিয়া মক্কার খান্দাত বিল্ডিং গড়গড়র ভিতরে গোডাউন হারাইয়া হুতাইয়া সিনাত ফড়া মারিয়া তান জিফরা খান ফাটিলাইছে। কোকা নাউজুবিল্লাহ। এটা মক্কাত ইহুদি হল আসলা, মদিনাত মুনাফিক হল আসলা। মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, সূরা তাওবার 101 নম্বর আয়াত। মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, মদিনাত মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জানাইছেন। সুবহানাল্লাহ। তে আরিফ বিল্লাহর জিফরা হারিলাইছে, তান কইরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নবী, হাবিব আল্লাহ রহে মানব দুনিয়ার, জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার। নবী যদি না আসিতা দরারি মাজার, আরশ কুরসি না বানাইতা পরওয়ারদিগার হে মানব দুনিয়ার, জন্ম নিলায় কুরাইশি বংশে কুলে আমিনার। তখন নবীর আশিক যার টেকা আছে মদিনাত গেল, আমার অন্তর, আমি গুলামর অন্তর নবীর প্রেমে ফুলে। তখন আমি মদিনা যাইতাম পারলাম না, করি আমার বাড়ি থাকি আমি সালাম দিতাম না, নি এই অধিকার নাইনি আমার। হ্যাঁ, আইন জারি করুক বলে যারা মদিনা যাইবে এরা লাগি সালাম, আর যে মদিনা যাইতে না সালাম করতে এতে নাই বলে দেখো আল্লাহ তোমার কুরআন তুমি হইলা ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি সালাম জানাইছি, দুরূদ বেজিছি,
আমার ফিরিস্ত হল দি সালাম পড়াই লুয়াইছি, সালাম দেওয়াইছি, দুরুদ পড়াইছি। আর ও ইমানদার হল কেউ সময় কইছেন বলে ও হাদিসা হল তোমরা খালি সালাম করো দুরুদ পড়ো কইছেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ সারা আশিক হলরে আল্লাহ জমজমরে ফুটো করে নিয়ে লেখা পাইছেন, কেউ বাকি নেই জমজমরা নিয়ে খাইছেন। মিন কুল্লি ভাজ্জিন আমিক, কুরআনে ফরমাইরা আল্লাহ মিন কুল্লি ভাজ্জিন আমিক, অর্থাৎ সারা হাজিও হল আল্লাহর বাড়ি যাইবা, আমার বাড়ি আর লগে তুলা তুলা নিয়ামতি জমজম লই যাইবা, সুবহানাল্লাহ। আর নিয়ে হলরে খাবাইবা খাবাইবা। তে আপনি যাইতা বললাম না, আমি যাইতাম বললাম না, আমি আশিক আমার নবীর মহব্বতে, আমি আমার ঘরও, আমি নবীর উম্মত খানগার গুনাহগার, আমি আমার নবীর কইরাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আবেগর ঘুরে তুমি ইয়া বাড়ি মাল্লায়। আমি কিতা কইছিনি বলে ও আল্লাহ তোমারে মানি না, ও আল্লাহ তোমারে ছাড়া আমি নবী হইতাম, আমি নবীরে সালাম জানাই, আর ও আল্লাহ তোমার লোক বাদ দিলাইছি, আমি আমার নবী চাই, ওলা কোনটা কইছিনি আমি, কইছিনি আমি। হ্যাঁ সমাজ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ করবেন না। উইদাউট প্রফেট লাভ দ্যাট ডাজ নট অ্যাকসেপ্ট টু দ্য আল্লাহ। সমাজ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারো ইমোশনে আবেগী মুভমেন্ট ধ্বংস করার, আবেগী মুভমেন্ট নষ্ট করার অধিকার আপনার নাই। যদি কোনো মানুষে সুস্থ শরীরে শিরিক করে কেবলই তারই বাধা দেওয়া যায়। শিরিক আল্লাহ পছন্দ করেন না, শিরিক গুনার মাফ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মেহনত আর যে সিলসিলা আমরা তুইয়া গেছি ইনশাআল্লাহ এটা সঠিক সিলসিলা, আল্লাহ আমরা কবুল করুক সবে হইয়া আমিন। কাজী নজরুলের ফুয়া হইছিল তো রবীন্দ্রনাথ ঠাকুরে হইলা রাখিলা কৃষ্ণ মুহাম্মদ, তান বহুতো আসলা সনাতন ধর্মী হইলা। আশালতা সেনগুপ্ত আসিল নাম, বাদে নাম দিলা প্রমিলা, এই জন্য বাদে প্রমিলা উঠিয়া হই না আমার হুয়ার নাম রাখতাম কৃষ্ণ, আর নজরুলে হই না না মুহাম্মদ। ও বাদে রবীন্দ্রনাথে এখন দইখান রাখিল, দইখান লাগাই তো মাইখান লাগে কৃষ্ণ মুহাম্মদ, কৃষ্ণ মুহাম্মদ। নজরুলে উঠিয়া হইলা হইলা 10 দিক চাপি উঠি আবাহন, ধন্য ধন্য আব্দুল মুত্তালিব, তব কনিষ্ঠ পুত্র ধন্য আব্দুল্লাহর খুশ নসিব, হোক সুবহানাল্লাহ। সাতিলে আরব, সাতিলে আরব, কত যুগে যুগে তোমার তীর, শহীদের লৌহ দিলীদের খুন ঢেলেছে যেখানে আরব বীর। হইলা ফখরুল আরব নজরুলে হইলা রাহমাতুল আলামিন, নবীর নাম হইল মুহাম্মদ, যার নামর আগে পিছে কোনো নাম আর ব্যবহার হয় না। নাম ই নবীর উপরে দিয়ার কোনো নাম নাই, কৃষ্ণ কৃষ্ণ নাই, আমার নবীর নামের উপরে কোনো কৃষ্ণ কৃষ্ণ নাই, আমার হুয়ার নাম মুহাম্মদ, হোক সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আরজু মেরে কবুল ইস্তেহাজুবা দুআই মুস্তাফা কি ওয়াস্তে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও দয়াময় দিল দরদি আল্লাহ, লক্ষ্মীপুর গ্রামবাসী মুরব্বিয়ান যুবক লইয়া মা বোন লইয়া আল্লাহ তাআলা উলামায়ে কেরাম মাসুম বাচ্চাইন লইয়া ইমাম মুয়াজ্জিন লইয়া বিভিন্ন শ্রেণীর মুসলমান লইয়া গুনাহগারে আল্লাহ ভিখারির বেশে হাত বাড়াইছি। আমরা রে মাফ করি দেও, আমরা যদি মাফ করো তেমন করিও, তোমার গোলামর বাচ্চাইন তোরে মাফ করলাই। ও দয়াময় তোমারে মালিক কইছি, এক ছাড়া আর দুই হইছি না, কইতাম নাই। ও দয়ার আল্লাহ তোমার কুদরতের কদম ওই মাথা নত করছি, আর কোনোদিন কোনো মাখলুকের সামনে আমরা মাথা নত হরাইও না। আল্লাহ এই আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত সোনার বাংলাদেশ, আউলিয়া একরামের স্মৃতি বিজড়িত এই সিলেট ভূমির উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আসমানি গজব, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ থাকি দেশ এই জমিনকে রক্ষা করো। ও দয়াময় তোমার হবিব ওর তামাম অসহায় কুল উম্মতে মরহুম মরহুমারে মাফ করে দাও। এই লক্ষ্মীপুর গ্রামবাসী আইডিয়াল সোসাইটির নবী প্রেমিক যুবক হলর মেহনতি মুবারক উদ্যোগে এই মাহফিলে তোমার পবিত্র দরবার কবুল ফরমাও। এর উসিলে এই যুবক হলর জোয়ানকির মধ্যে হায়াতের মধ্যে কর্মে আমলে ইমানে দৌলতে বরকত বাড়াইয়া দাও। লক্ষ্মীপুর এলাকার নয়া ঘুরানা যত মুর্দে গান তাম আমরা আজকের মাহফিলের উসিলে মাফ করে দিলাম। ময় মুরব্বী যারা হাত বাড়াইছেন, ও দয়ার আল্লাহ আমার ময় মুরব্বী হলর তনুতনায় বল শক্তি দিয়ে হায়াত বাড়াই দাও। যুবক যুবতী ভাই বই নাই গুনাহগারের লোকে যারা আমিন আমিন কই হাত বাড়াইছেন, প্রত্যেকের জোয়ানকির মধ্যে হায়াতের মধ্যে রিজিকে আমলে ইমানে বরকত বাড়াইয়া দাও। আজকের দাওয়াতি উলামায়ে কেরাম আল্লাহ সবাইরে তুমি কবুল ফরমাও। ডাইনে বামে সামনে আমরা অসংখ্য মায়ার মানুষ হল, আমরা যারা তোমার ওয়াস্তে আমরা রে মায়া করেন, দুনিয়ায় আখিরাতে আল্লাহ তুমি তারা রে মায়া করিও। হামলা মামলা তাকি হেফাজত করিও।
শক্তিধর জালিমর জুলুম থাকি, শক্তিধর শত্রুর বুড়াই অনিষ্ট থাকি আমরার জান মাল ইজ্জত আজমত হেফাজত ফরমাও। এই গ্রামের যুবক ভাই হলে মায়া করিয়া গুনাহগার রে দাওয়াত করিয়া আনছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি এই যুবক হলরে মায়া আর সাহায্য করিও। ও দয়াময়, যে যে পেশার মধ্যে আছেন, ব্যবসায়ী হলর ব্যবসাত বরকত দেও, শ্রমিক হলর তনায়ত বরকত দেও, অভাবী হলর রুজির ব্যবস্থা করে দেও, কর্মহীন হলরে কর্মর ব্যবস্থা করে দেও, আল্লাহ ঋণগ্রস্ত হলর ঋণ মারার তৌফিক দেও, প্রবাসী হলর মা বাবা যারা হাত বাড়াইছেন, প্রবাসী হলর ভাই বোন যারা হাত বাড়াইছেন তারার প্রবাসী আওলাদ ভাই বোন আইন করে দুনিয়ার তামাম বিদেশি হলরে তোমার রহমতর চাদর দ্বারা বেষ্টনী দিয়া রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্য করো। যে ভারতের জালিম হলে বাবরি মসজিদ ধ্বংস করে লিছিল, ও বাবরি মসজিদ আবার তোমার হুকুমে গেছে ওই যাইতো। ইয়া আল্লাহ, দিকে দিকে ইসলামী জাগরণ, ইসলাম মুসলমান আর কুরআনের আল্লাহ বিজয় তুমি উত্তোলন করে দাও। এই বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এই সোনার বাংলাদেশ, এই সোনার সিলেট ভূমি, এই বাংলাদেশের উপরে, এই সিলেটবাসীর উপরে আল্লাহ তোমার রহমত নাজিল ফরমাও। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প থেকে আল্লাহ তুমি আমার দেশ রক্ষা করো আল্লাহ। আমরার ঘর বাড়ি উল্টাই আমরারে মারিও না, আমরার বাড়ি ঘর ধ্বংস করিয়া দিও না, আমরার জান মাল ক্ষতিগ্রস্ত করিও না, গুনার কারণে আমরারে গজব হাওলা করিও না আল্লাহ। শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার দরজারে বুলন্দ করো। আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। বড় সাহেব কিবলারে সুস্থ শরীরে হায়াতে বাঁচাও। আয় আল্লাহ, আমরার দ্বীনি ভাই ওই হল, এই তরিকার যত বুজুর্গ হল যারা কবরবাসী তারার দরজারে বুলন্দ করো। যারা বিভিন্ন পেরেশানির মধ্যে, মুশকিলের মধ্যে, মুসিবতের মধ্যে, হামলা মামলার মধ্যে, আল্লাহ তাআলারে তোমার কুদরতের চাদর দিয়ে আল্লাহ তুমি ইবাদত ফরমাও। হিংসুক নিন্দুক ফিতনা করার দৃষ্টি আমরার জান মালের উপর থেকে ফিরাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নবীর প্রেমিক হল দিয়ে এই বাংলার জমিনে উড্ডয়ন করাইয়া দাও। সুনি দমকে দররোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশত করিম হর গরিদে নেকি তু তৈয়ার হে জুনা মাঙ্গে উসে তো বেজার হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।